ল্যাপটপ স্লো ও গরম হয়ে যাচ্ছে? সমস্যা সমাধানের সহজ উপায় জেনে নিন। প্রযুক্তির এই যুগে ল্যাপটপ খুবই জনপ্রিয় একটি ডিভাইস। ডেস্কটপ কম্পিউটার থেকে এখন অনেকেই পছন্দ করছে ল্যাপটপ। কিন্তু ল্যাপটপ চালাতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। ল্যাপটপ স্লো হয়ে যায়, অতিরিক্ত গরম হয়ে যায়, মাইক্রোফোন কাজ করে না ইত্যাদি সমস্যা দেখা যায়। ল্যাপটপের সেটিংস অপটিমাইজ করে এবং ডিভাইস ক্লিয়ার করে সহজে এই সমস্যার সমাধান করা যেতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের সমস্যা কিভাবে সমাধান করবেন। বন্ধুরা, চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। ল্যাপটপ ধীরগতিতে কাজ করলে যা করা উচিত। ল্যাপটপ স্লো হয়ে গেলে প্রথমে দেখতে হবে এমন কোনো অ্যাপস আছে কিনা যা অত্যাধিক মেমোরি ব্যবহার করছে। এছাড়া একবার নিজের ল্যাপটপ রিস্টার্ট করতে হবে এবং দেখতে হবে সেই সমস্যাটি সমাধান হয়েছে কিনা। যদি না হয় নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে। ভাইরাস, ম্যালওয়্যার ইত্যাদি পরীক্ষা করতে হবে। পরীক্ষা করতে একটি অ্যান্টিভাইরাস স্ক্যানার চালু করতে হবে। কোনো ভাইরাস এফেক্টেড ড্রাইভ ঠিক করতে উইন্ডোজ আপডেট চালু করতে হবে। অব্যবহৃত অ্যাপস আনইনস্টল করতে হবে এবং সি ড্রাইভের কিছু স্টোরেজ ডিলিট করতে হবে। ল্যাপটপ চালু করতে খুব বেশি সময় নিলে কি করা উচিত? ল্যাপটপ চালু হতে খুব বেশি সময় নিলে অস্থায়ী ফাইলগুলো ডিলিট করতে হবে এবং হার্ডওয়্যার আপগ্রেড করতে হবে। হার্ড ডিস্ক সহ পুরনো ল্যাপটপগুলো সাধারণত চালু হতে একটু বেশি সময় নেয়। এটি ঠিক করতে অস্থায়ী ফাইলগুলো ডিলিট করতে হবে এবং সিস্টেমটি পুনরায় চালু করতে হবে। পাশাপাশি হার্ড ডিস্ক ড্রাইভ বাদ দিয়ে এসএসডিতে বুট করতে হবে, এতে সিস্টেম দ্রুত রান করবে। ল্যাপটপের ড্রাইভার এবং ইউএসবি কাজ না করলে যা করা উচিত। ল্যাপটপের ড্রাইভার এবং ইউএসবি কাজ না করলে পোর্ট পরীক্ষা করতে হবে। যদি কারো ল্যাপটপের বাইরের ড্রাইভ শনাক্ত না হয় তাহলে সেই সমস্যা ড্রাইভারে হতে পারে। এর জন্য উইন্ডোজ আপডেট চালু করতে হবে এবং উপলব্ধ সর্বশেষ আপডেট ইনস্টল করতে হবে। মাইক্রোফোন কাজ না করলে অডিও ড্রাইভার পরীক্ষা করতে হবে। প্রথমে এই অ্যাপসের পাশাপাশি সিস্টেম সেটিংস থেকে মাইক্রোফোন সাইলেন্ট করা আছে কিনা তা পরীক্ষা করতে হবে। এছাড়া সিস্টেম সেটিংসটি পুনরায় ইনস্টল করতে হবে। ল্যাপটপ চালু না হলে পাওয়ার, এক্সটার্নাল ডিভাইস এবং ডিসপ্লে চেক করতে হবে। যদি কারো ল্যাপটপ চালু না হয় তাহলে প্রথমেই নিজের পাওয়ার সাপ্লাই চেক করতে হবে। যদি এটি ঠিক থাকে এবং ল্যাপটপের চার্জ না হয় তাহলে এটির সঙ্গে কোনো বাহ্যিক ডিভাইস সংযুক্ত রয়েছে কিনা তা পরীক্ষা করতে হবে। এরপর ডিসপ্লে ঠিক আছে কিনা তা চেক করতে হবে। এইচডিএমআই তারের মাধ্যমে একটি বাহ্যিক ডিসপ্লে সংযুক্ত করতে হবে এবং ল্যাপটপ চালু হয় কিনা তা দেখতে হবে। যদি কোনো কিছুই কাজ না করে তাহলে অভ্যন্তরীণ হার্ডওয়্যারের সমস্যা আছে বলে ধরে নিতে হবে। অতিরিক্ত গরম হাওয়া ল্যাপটপ ব্যবহার করার পদ্ধতি। অতিরিক্ত গরম হাওয়া ল্যাপটপের একটি সাধারণ সমস্যা। প্রথমে সঠিক বায়ু প্রবাহ নিশ্চিত করতে হবে। একটি শক্ত সমতল পৃষ্ঠে ল্যাপটপ ব্যবহার করা শুরু করতে হবে। এছাড়াও একটি কুলিং প্যাড ব্যবহার করতে হবে। ভেন্ট ও ফ্যানগুলি পরীক্ষা করতে হবে এবং বিছানার মতো নরম পৃষ্ঠে ল্যাপটপ ব্যবহার করা এড়িয়ে চলতে হবে। কিবোর্ড বা ট্র্যাকপ্যাড কাজ না করলে ড্রাইভার পরীক্ষা করতে হবে। কিবোর্ড এবং ট্র্যাকপ্যাড বেশিরভাগ সময় ড্রাইভার দ্বারা প্রভাবিত হয়। সুতরাং প্রথমে ওএমই এর ওয়েবসাইট থেকে অফিসিয়াল ড্রাইভার ডাউনলোড করতে হবে এবং এটি আবার ইনস্টল করে পুনরায় চালু করতে হবে। এরপর বাহ্যিক কিবোর্ড ও মাউস সংযোগ করে চেষ্টা করতে হবে। ল্যাপটপের কিবোর্ড, ট্রাইপ্যাড কোনো সমস্যা আছে কিনা তা দেখতে হবে। সো এইভাবেই আপনারা আপনাদের নষ্ট এবং ত্রুটিযুক্ত ল্যাপটপ নিজেরাই চেক করে দেখতে পারবেন। সো আশা করছি ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে দিয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে পাশেই থাকবেন। সো আজ আমি যাচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।